আসসালামু আলাইকুম। তো এখন আপনাদের যে কাজটা দেখাবো সেটা হচ্ছে হলো গিয়া অ্যানিমেল 30+ ফ্রেন্ড, হ্যাঁ, এই কাজটা। আর এখন যারা আপনারা নাকি কাজ করেন জিরো ফ্রেন্ডের কাজ, ওয়েব মেল জিরো ফ্রেন্ডের কাজ 2FA, হ্যাঁ, তারপর হচ্ছে নাম্বার জিরো ফ্রেন্ডের কাজ 2FA, হ্যাঁ, তারপর হচ্ছে হলো গিয়ে অ্যানিমেল, হ্যাঁ, অ্যানিমেল জিরো ফ্রেন্ডের, হ্যাঁ, ফুল কুকিজ। তো এটাই অ্যানিমেল যে ফুল কুকিজটা করেন, মানে অ্যানিমেল জিরো ফ্রেন্ডের যে ফুল কুকিজটা করেন, এটাই জাস্ট আপনি 30+ ফ্রেন্ড করে দিবেন। কারণ এটাই দেখাবো এই কারণে, কারণ আপনারা জিরো ফ্রেন্ডের কাজগুলো যেগুলো করেন, ওয়েব মেলের, নাম্বারের, অ্যানিমেলের, যে মানে জিরো ফ্রেন্ডের কাজ করেন, এটাও সেম, কিন্তু জাস্ট 30+ ফ্রেন্ড করে দিবেন। কিন্তু 30+ ফ্রেন্ড করতে গেলে এখন চিন্তা করছে, ভাই 30+ ফ্রেন্ড করবো, এটা আবার কীভাবে করবো, 30+ করতে গেলে তো আবার প্যারা, হ্যাঁ। তো এগুলো কোনো প্যারা নয়, আমি মেথডটা শিখাই দিব, মানে এই ভিডিওতে আমি মেথডটা শিখাই দিব, টিক্সটা শিখাই দিব, কোনো প্যারা নাই, ঠিক আছে, কোনো প্যারা নাই, একদম ইজি, হ্যাঁ। কিন্তু একই কাজ করতেছেন, তো সেই ক্ষেত্রে ওইগুলো পাচ্ছেন 5 টাকা, 5.5 টাকা, ঠিক আছে। আপনার যেমন ওয়েব মেল জিরো ফ্রেন্ডে যেটা আমি দিই 6 টাকা, ঠিক আছে, আমি বলে দিই রেট। ওয়েব মেল জিরো ফ্রেন্ডে 2FA, হ্যাঁ, ওয়েব মেল জিরো ফ্রেন্ড 2FA করে দিতে হবে, সেটা 6 টাকা। আর যেটা আর কি আপনি নাম্বার দিয়ে করবেন, আর কি নাম্বার দিয়ে জিরো ফ্রেন্ড 2FA করে দিতে হবে, 2FA করে দিতে হবে, সেটা পাবে 5.5 টাকা, হ্যাঁ। আর এনিমেল দিয়ে, ঠিক আছে, এনিমেল দিয়ে জিরো ফ্রেন্ড 2FA করে দিতে হবে, তাহলে সেটা পাবেন 5 টাকা, হ্যাঁ। তাহলে এখন আপনারা এই যে এই কাজগুলো যে করবেন কষ্ট করে, তাহলে সেক্ষেত্রে দেখেন 5 টাকা, 5 টাকা, 5.5 টাকা, 6 টাকা, এরকম একটা রেট, হ্যাঁ। ওয়েব মেল করতে গেলে তবে একটু প্যারা বেশি, দেখা গেছে আপনার নাম্বার দিয়ে করেন বা যে মেল দিয়ে করেন না কেন, সেটা যে আবার রিমুভ করতে হবে, মানে ওয়েব মেল বসাতে হবে, ওয়েব মেল বসাইয়া তারপর ওটা ডিলিট করে দিতে হবে। তো ওয়েব মেল এর একটা প্যারা আছে, সময়ের ব্যাপার। তো এখন আমি যে কাজটা দেবো, কোনো প্যারা না, জাস্ট আপনি নিউ অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। আপনি মানে এনিমেল বলতে হচ্ছে হলো কি, আপনি এনিমেল নাম্বার, মানে এনিমেল যে কোনো মেল দিবেন, কারণ যে কোনো মেল দিয়ে তার অ্যাকাউন্ট করতে পারবেন না, মানে মেল দিয়ে অ্যাকাউন্ট করতে হয়। তা আপনার মেল পাবেন কই, এখন তো মেলের অনেক দাম, আর মেল হয়ও না। তা সেক্ষেত্রে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। তা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন, তারপর আবার দেখা গেছে নানান রকম প্যারা, ঠিক আছে। তো আমার কাজে কোনো প্যারা নাই, রেটও হাই, মানে যত যে কাজ করেন না কেন সবার থেকে এখন বর্তমানে আমার রেট হাই, মানে রেট হাই, ঠিক আছে। আপনার যেখানে করেন না কেন রেট হাই, ঠিক আছে। সেক্ষেত্রে পাবেন 8 টাকা। কয় টাকা পাবেন? 8 টাকা পাবেন, ঠিক আছে। বারো বলে 8 টাকা পাবেন। এটা 30+ ফ্রেন্ড করে দেবেন কীভাবে? দেখা গেছে আপনি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে, নিউ অ্যাকাউন্ট করলেন, করার পর বাস ফ্রেন্ড করে দেবেন। আর কোনো প্যারা না, ওখানে যেয়ে আপনার 2FA করতে হচ্ছে না, আপনি ওখানে গিয়ে আপনার কি বলে মেল চেঞ্জ করতে হচ্ছে না, মেল চেঞ্জ 2FA এগুলো করে প্যারা নাই। আপনার ওই পিসি ক্লোনের মতনই একদম সিম্পল, আপনি জাস্ট অ্যাকাউন্ট করবেন, নন স্টপ খালি করতে থাকবেন, সারাদিন করতেই থাকবেন, তাহলে বুঝেন কতগুলো করতে পারবেন। এটাতে কোনো ধারাবাহিকতা নাই, দেখা গেছে যে কোড আসবে, কোড আসার পর আপনি অ্যাকাউন্ট পাবেন কি না, 1000 সিরিয়াল, মানে এরকম কোনো প্যারা নাই, বা অ্যাকাউন্ট হবে কি না এরকম প্যারা নাই। আপনি অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। আপনার যদি ডাইরেক্ট আমার মেথড ছাড়া করেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলো হবে না, সাসপেন্ড হয়ে যাবে, ম্যাক্সিমাম সাসপেন্ডই হয়ে যাবে, হ্যাঁ, বা অ্যাকাউন্ট হবেই না, ঠিক আছে। আমি যেভাবে কাজ দেখাবো সেই কাজটা ফুল ভিডিওটা দেখবেন। যদি ভিডিও স্কিপ করেন, ভাই আপনি কোনো কাজের না, আপনি বের হয়ে যান, আপনার ভিডিও দেখা দরকার নেই। আর যারা কাজ করতে আগ্রহী, যা না ভাই আমার কাজ করতে হবে, দৈনিক ভালো টাকার ইনকাম করতে হবে, ঠিক আছে, আমার মোটামুটি ভালো সংসারে চাপ আছে, আমার ইনকাম করতে হবে, ভাই তারা রিল্যাক্স মুডে, ঠিক আছে, ইনকাম যেহেতু করবেন, আগে রিল্যাক্স মুডে কাজটা শিখুন, আগে ভালো করে দেখবেন, 2 বার 3 বার, দরকার হলে ভালো করে 2 বার 3 বার দেখবেন, দেখার পর রিল্যাক্স মোডে কাজ করবেন, আনলিমিটেড, ঠিক আছে। কারণ যেমন পিসি করুন, সারাদিন কইরা টইরা করতে গেলে দেখা গেছে 30টা 40টা আইডি বাই করতে খুব কষ্ট হয়ে যেত, হ্যাঁ, বা 20টা আইডি, অনেকজন 20টা আইডি বের করতে কষ্ট হয়ে যেত। কিন্তু এটাতে আপনি খালি কাজ করবেন আর খালি অ্যাকাউন্ট করবেন, কাজ করবেন আর অ্যাকাউন্ট করবেন, যতক্ষণ কাজ করবেন ততক্ষণ অ্যাকাউন্ট হবে, ঠিক আছে। কারণ প্রত্যেক কাজে একটা করে অ্যাকাউন্ট হবে, তাহলে হিসাব করেন, তার দৈনিক আপনি যে মানুষ 20টা করতে পারেন না, সে মানুষ 100+, 150+ অ্যাকাউন্ট করবেন, 200+ অ্যাকাউন্ট করবেন। আর মাল্টি যারা কাজ করেন 3টা 4টা ডিভাইস নিয়ে, তারা তো ভাই 300, 400, 500 অ্যাকাউন্ট করা কোনো ব্যাপারই না, যারা মাল্টি কাজ করেন, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। আপনি পিসি করেন কি, পিসি করেন 3 গুণ ইনকাম হবে, হ্যাঁ। আপনার চিন্তা করেন ভাই পিসি করলে, যাই হোক অবশেষে, হ্যাঁ, অবশেষে ভাই 10টা অ্যাকাউন্ট টিক্কা দিলো, 20 টাকা করে আগে যদি পাইতাম, তাহলে মোটামুটি, হ্যাঁ, 200 টাকা ইনকাম হয়ে যেত। কিন্তু ভাই সেটা আগে, এখন বর্তমানে ভাই তো ভাই আপনি 50টা করলে 5টা টিকিট কেনা সন্দেহ, এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে, হ্যাঁ। কারণ এখন তো খালি সাসপেন্ড আর লক, নানান রকম ইস্যু, ঠিক আছে, এখন সাসপেন্ডের বেশি।
তাহলে আপনার কেমনে কী, তাহলে কোনো কাজ হচ্ছে না। তাহলে এখন আপনার হচ্ছিলো যেটা, সেটা হচ্ছে এই কাজ করতে হবে যেটা আমরা আগে করতাম। পিসি করোনা আগে কী করতাম, আমরা এইগুলোই করতাম। তো এখন আবার এই কাজে ব্যাক, মানে এই কাজ তো সবসময় চলে আসে, এই কাজই হবে, কারণ অ্যাকাউন্ট তো বায়ারদের লাগবেই। কিন্তু যে কারণে এই অ্যাকাউন্টগুলো প্রবলেম হওয়ার কারণে মাঝখানে ওই পিসি কোলন স্ট্রং ছিল, এই জন্য পিসি কোলন নিচ্ছে। এখন তো পিসি কোলন মানে একবারে বাদ হয়ে গেছে, এই জন্য এখন আবার তাদের তো আইডি লাগবে। তো এই জন্য এখন এই আইডি ইউজ এদের প্রয়োজন হচ্ছে, কিন্তু এটি স্ট্রং। তো স্ট্রং ক্ষেত্রে যেমন 30+ ফ্রেন্ড করে দিলে জিনিসটা স্ট্রং থাকবে, যেগুলো আইডি স্ট্রং থাকবে। তো যে কারণে ওনাদের একটু রেটটা আমাকে একটু হাই দিচ্ছে। এটা পার্সোনাল বায়ার, এটা কিন্তু অ্যাভেলেবেল বায়ার না। যারা কাজ করছেন অ্যাডমিনদের কাছে বা বায়ারদের কাছে যাই করেন না কেন, কিন্তু এটা অ্যাভেলেবেল না। আমার হচ্ছে এটা পার্সোনাল বায়ার, ঠিক আছে, যে নাকি ম্যানুয়ালি লগইন করে, মানে হাত দিয়ে, কোনো বট দিয়ে না। বট দিয়ে ভাই, বট তো বডি বুঝছেন, বটে কিন্তু করতে গেলে অনেক সাসপেন্ড হয়। এটা আমার বায়ার হচ্ছে পার্সোনাল বায়ার, যে নাকি আমি পিসি করলে তার কাছে সেল করতাম, কিন্তু সবার থেকে হাই, 1 টাকা হলো হাই। আমার গ্রুপে এসে আমার গ্রুপ চেক করবেন, রিপোর্ট দেখবেন, আমার গ্রুপে কী বল রেটগুলো দেখবেন, ঠিক আছে, সবার থেকে 1 টাকা হলো বেশি, কারণ আমি পার্সোনাল বায়ার ইউজ করি, ঠিক আছে। ওনারা ম্যানুয়ালি অ্যাড্রেন্সের, পেজের, বুস্টের, মানে নানান রকম এইগুলো নিয়ে কাজ করে, যে কারণে ওনারা ম্যানুয়ালি লগ ইন করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে রিপোর্টও খুব ভালো, কারণ ওনারা চেষ্টা করে যেভাবে হোক তাকে লগ ইন করতে হবে, তবে রিপোর্টও খুব ভালো, ঠিক আছে। তো আশা করি মোটামুটি সবাই কথাগুলো ক্লিয়ার। আগে কাজ দেখাই না আমি ভাই, আমার ভিডিও যাই দেখেন না কেন, সব ভিডিও বড়, আমি পুরো ক্লিয়ার করে বুঝিয়ে দিই এবং ক্লিয়ার করে দেখিয়ে দিই। যারা নাকি নতুন ভাই, যারা নাকি কাজ করতে চায় কিন্তু পরবর্তীতে কাজ করতে পারতেছে না, পরবর্তীতে মন ভেঙে যেতেছে, তারাও ভাই আমার ভিডিও দেখলে ভাই কাজ করবে এবং কাজ কইরা সাকসেস হবেই। তো যে কারণে আগে আমি কাজটা দেখে আগে সম্পূর্ণ ক্লিয়ার ডিটেলস বলি, তারপর কাজ করি, ঠিক আছে। তো ঠিক আছে, আমি আশা করি সবাইকে ক্লিয়ার করে দিছি। এখন আপনারা মোটামুটি জিরো ফ্রেন্ডে যদি কাজ করেন, হ্যাঁ, জিরো ফ্রেন্ডে যদি কাজ করেন ভাই, তাহলে সেই ক্ষেত্রে আমার একই কাজ, আমার একই পরিশ্রম, তাহলে আমি 30+ করি, আমার তো আরও মনে করেন 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা বেশি আসবে, তাই না? তা আমাদের সেটা ভালো, তাই না? তা এখন যদি আমি 100 পিস করি, তাহলে আমার দেখেন হিসাব করে 2 টাকা যদি পারে বা 3 টাকাও যদি পারে, হিসাব করে দেখেন কয় টাকা ইনকাম হয়ে যেতেছে, তাই না? তাহলে আমি কমটা কেন করবো, একই তো কাজ, তাই না? তা আমি চিন্তা করবো যেটা রেট বেশি, যেটা আপনাদের সময় পরিশ্রম একই, যত এবং সহজ, আমি সেটাই দিব, যে সেটাই করেন। তারপর যদি আপনারা বলেন যে না ভাই ওটা করবো না, আমি ওটা করবো, করেন, সমস্যা নেই। রেট আছে, ঠিক আছে, এখন রেট আছে, আপনার কাজ করেন যেটা ভালো লাগে, কিন্তু ঘুরে ফিরে দেখবেন আমি যেটা দেখাবো না এটাই করবেন, ঠিক আছে। তো আশা করি সবাই ক্লিয়ার। তো এখন আমাদের যে কাজ করতে গেলে যে টুলসগুলো লাগবে, সেটা হচ্ছে এই যে প্রথম হচ্ছে ফেসবুক লাইট লাগবে, ঠিক আছে। এবং যেটা লাগবে হচ্ছে হলো গিয়ে শিট। যারা নতুন, পুরান যারা তা তো জানেন, এবং নতুন যারা তাদেরকেও বলে দিই, এই একটা শিট নামায় নেবেন, ডাউনলোড করে নেবেন এবং জিমেল দিয়ে দিবেন, ঠিক আছে। শিট ডাউনলোড করে আপনার যেটা দিয়ে শিটে মানে ফাইলগুলো জমা রাখবেন, সেরকম একটা জিমেল লগ ইন করবেন। লগ ইন করার পর এই শিটটা চালু হবে। শিটটা চালু পরে নিউ শিটে ক্লিক করে এই শিটটা ওপেন করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে নাম্বার লাগবে, হ্যাঁ। এমনি মেল বলতে আমাদের মেল কই পাবো, আমাদের এখন তো আর মেল না, মেল অনেক হাই রেট মেল হয় না, ঠিক আছে। কারণ অরিজিনাল মেল ছাড়া তারা অ্যাকাউন্ট করতে পারবে না, ডাইরেক্ট সাসপেন্ড করে দেবে যদি ওয়েব মেল বা যে কোনো মেল বসান। আগে মেল বসায় কাজ করতে হবে, তারপরে ওই মেলটা মানে ওয়েব মেল ভিতরে গিয়ে সেটিংয়ে গিয়ে ওয়েব মেল বা মেল বসিয়ে তারপর ওর লোকে মেন যে মেলটা ওটা রিমুভ করে দিতে হবে। তাও আবার এক মেল দিয়ে আপনি সর্বোচ্চ আগে 5টা করা দিত, এখন 4টা করতে পারবেন, 4টা বা 3টা এরকম করতে পারবেন, ঠিক আছে। তো এত মেলের প্যারা দরকার নেই, নাম্বার যত আমাদের ফ্রি আছে আনলিমিটেড, আমরা নাম্বার দিয়েই কাজ করবো, ঠিক আছে। আর কোনো প্যারাও নাই, ঠিক আছে, নাম্বার দিয়ে কাজ করবো। এখন আপনাদের প্যানেল থেকে নাম্বার নেবেন, যেগুলো প্যানেল নিউ নাম্বার রেঞ্জ খুব ভালো, ওটা প্যানেল নিয়ে নাম্বার নেবেন, অথবা বটের থেকে নেবেন, বটে, ঠিক আছে। যাদের বট নাই, ঠিক আছে, যাদের বট নাই আমি বট দিয়ে দিব, যে এই প্রতিদিন আমার গ্রুপে দিয়ে দিই যে এই রেঞ্জের কাজ হচ্ছে। যেমন আগে পিসি কোন যেটাতে ট্রাফিক হাই ছিল, যে বটে ভালো কাজ হতো, আমি বট দিয়ে দিতাম যে এই বটে কাজ হচ্ছে, এটা ট্রাফিক এভাবে দিয়ে দিই। এবং এই সার্ভার ধরো এই ভিপিএন ধরে কাজ করো, পুরো ফুল ডিটেলস দিয়ে দিই, আপনার পুরো ফুললি হেল্প পাবেন, ঠিক আছে। আমার গ্রুপে জয়েন থাকবেন এবং আমার সাথে কাজ করলে, যারা নাকি আমার সাথে কাজ করে যেগুলো ফাইল দেবেন, তারা ফুললি সাপোর্ট পাবেন আমার কাছ থেকে এবং হেল্প পাবেন। দেখা গেছে আমি দিয়ে দিব যে এই বটে এই কাজ হচ্ছে, এই বটে এটা রেঞ্জ ভালো, তখন আপনারা ওটা নিয়ে ভিপিএন দিয়ে ধরলে আপনাদের কাজ ওকে হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা নিয়ে প্যারা দেখা আপনারা খুঁজে পাইতেছেন না বট, বা আপনারা কাজ করতেছেন রেঞ্জ ট্রাফিক নাই ওই রেঞ্জের, তা আপনারা কোড পাইতেছেন না, তো এরকম একটা নানান রকম একটা সমস্যায় আপনারা পড়ে থাকেন। তাহলে আমার গ্রুপে থাকলে ওই জিনিসটা সমস্যাটা সমাধান ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। তা আমি এই যে একটা নাম্বার নিব, ঠিক আছে। তারপর হচ্ছে একটা ভিপিএন লাগবে,
পেড ভিপিএন, নর্মাল ভিপিএন না। যারা নর্মাল ভিপিএনতে কাজ করেন ভাই করেন, কোনো প্রবলেম নেই, কিন্তু সেই ক্ষেত্রে ভাই ওটিপি কোনো গ্যারান্টি নেই, ওটিপি আসবে কিনা সেটা কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? কাজ করবেন কিন্তু ওটিপি আসবে কিনা সেটা কোনো গ্যারান্টি নেই, কারণ ভাই ফ্রি তো ফ্রি, কারণ ফ্রিটা আপনার লক্ষ লক্ষ মানুষ ইউজ করতেছে প্রক্সিটা, ওই প্রক্সিগুলো ব্লক খাওয়া থাকে, আপনার তো তখন কোডগুলো আসবে না। তো এই জন্য প্রিমিয়ার মানে যে কোনো পেড, ঠিক আছে, হ্যাঁ, প্রিমিয়ার কোনো একটা ভিপিএন ধরে নেবেন। এবং প্রিমিয়ার বলতে কি, আপনাদের যদি প্রক্সি থাকে, যারা নাকি বলেন ভাই আমাদের প্রক্সি আছে, ঠিক আছে, তা জিপি প্রক্সি আছে, তারা জিপি প্রক্সি ইউজ করবেন, মানে যে কান্ট্রির কাজটা করবেন ওই কান্ট্রির সার্ভারটা ধরে নেবেন, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। আর যাদের প্রক্সি নেই তারা ভালো একটা পেড ভিপিএন ধরে নেবেন, ঠিক আছে? আমি মিস্টোরিয়াম ভিপিএন ইউজ করি, নোট ভিপিএন ইউজ করি, ঠিক আছে? এই দুটোই আমি বেটার, এই দুটোই আমি ইউজ করি। মানে অতিরিক্ত যখন কোডের প্রবলেম হয়, যে কোড আসে, তখন মিস্টোরিয়াম ভিপিএন, এটা খুব হাই কোয়ালিটির ভিপিএন, তখন ওটা ইউজ করা। যদি নর্মালি দেখি যে না নোট ভিপিএনতে আসতেছে মেথড মানে সার্ভার ধরা যায়, নোট ভিপিএনকে আপনার একটু চেঞ্জ করতে হবে। আপনি ইচ্ছা করলে সার্ভার ধরতে পারবেন না, ইচ্ছা করলে কোড পাবেন না, সার্ভার ম্যাচ করতে হবে, ভালো হাই কোয়ালিটির প্রক্সি ধরতে পারলে আপনি কোড পাবেন। আর মিস্টোরিয়াম ভিপিএনটা কি, আপনি যে কোনো একটা সার্ভার ভালো, ওটা সবই প্রক্সি হাই, ওটা দিয়ে ভালো কাজ হয়, ঠিক আছে? তাই আমি ন্যাচারালি আপনি নোট ভিপিএন দিয়ে দেখাবো, কারণ সবার কাছে তো মিস্টোরিয়াম ভিপিএন নাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি নট ভিপিএন দিয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে একটা ক্লোনার, মানে ক্লোনার অ্যাপ লাগবে আপনাদের, যে কোনো একটা ভালো একটা ক্লোনার অ্যাপ নামায় নেবেন, ঠিক আছে? যেখানে আনলিমিটেড আপনি অ্যাকাউন্টগুলো করতে পারবেন, ঠিক আছে? আপনি ওই যে না ফোন ক্লোন করবেন না, যে ফোন আমি একটা জায়গায় দুইটা করতে পারি, ঠিক আছে? সেটা হবে না। আপনি ভালো একটা ক্লোনার নামায় নেবেন, ফ্রি ক্লোনার, যেখানে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন, আর প্রত্যেকটা অ্যাকাউন্ট রাইখা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা গেল। তারপর হচ্ছে এই যে হলো গিয়া, আচ্ছা মেল দরকার নাই, ঠিক আছে? মেলের কোনো কাজ দেয়, তারা মেলের কোনো কাজ করবো না, ঠিক আছে? তো এখন আমি কাজে স্টার্ট করি, ঠিক আছে? ওকে, আমি কিন্তু 6 মিনিট 8 মিনিট 10 মিনিটে ভিডিও শেষ করে দিলাম কাজ করে না, আমি টোটাল বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, টোটাল বিষয়টা আপনাকে সলভ করে দিচ্ছি, তারপর আমি কাজ দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এই যে দেখেন, এখন আমি কাজ স্টার্ট করতেছি, ঠিক আছে? মোটামুটি 12 মিনিট হয়ে গেছে, মোটামুটি আপনাদের সব কিছু ডিটেলস কমপ্লিট। এখন দেখেন আমি কাজ করব, হ্যাঁ? এই যে দেখেন, এই যে আমি 4টা কোড আনছি, 4টা কোডের ভিতরে মোটামুটি আমি 4টাই অ্যাকাউন্ট, হ্যাঁ? তো আচ্ছা ঠিক আছে, এখন আমি চেঞ্জ নাম্বার, মোটামুটি এটাতে ট্রাফিক ভালো, ঠিক আছে? এটাতে ট্রাফিক ভালো বলতে এটা ট্র্যাক কোড আসতেছে, ঠিক আছে? আচ্ছা, এই প্রথম নাম্বারটা নিলাম, নেওয়ার পর এখন এই যে ক্লোনে গেলাম, এই দেখেন আমার 4টা অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট। তো করার পর প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে, ঠিক আছে? আচ্ছা সরি, এমনি তো ভোটাভুটি চলতেছে, ঠিক আছে? খালি ভোটের খালি, হ্যাঁ, বিজ্ঞাপন খালি আসতেই আছে, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডে যদি সাউন্ড আসে, তাহলে সাউন্ড আসলে আমি দুঃখিত, ঠিক আছে? তো এই যে আমি ক্লোনে গিয়ে এই যে প্লাস, এই যে লাইকে প্লাস ক্লিক করলাম, একটা আরেকটা ক্লোন হয়ে গেল, হ্যাঁ? তো ক্লোন হয়ে যাওয়ার পর দেন এই যে ফেসবুকে ঢুকবো, কাজটা একদম ইজি ভাই, খালি করতেই থাকবেন, ঠিক আছে? যারা নতুন, যারা এইগুলো করেন নাই ভাই, আপনি করার পর ভাই এটাই তো ভালো, ঠিক আছে? কারণ আনলিমিটেড কাজ করতে পারবেন, এটা আনলিমিটেড, ঠিক আছে? এই যে ওপেন হলো, আগে যেমন ফরগেট পাসওয়ার্ড আমরা পিসিগুলো নিয়ে কাজ করতাম, এইগুলো না, এই যে নিচে আছে নিউ, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করবো, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে আবার ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এখন হচ্ছে নাম দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম। এই ক্ষেত্রে আপনার গুগলে গিয়ে মানে ফেক জেনারেটর দিয়ে, ঠিক আছে, নাম বের করে নিতে পারেন। গুগলে গিয়ে লিখবেন ফেক জেনারেটর, ফেক নেম জেনারেটর, ওখান থেকে নাম্বারগুলো নিয়ে বসাইতে পারেন, ঠিক আছে? কান্ট্রি অনুযায়ী, ঠিক আছে, যেই কান্ট্রির নেম, ঠিক আছে? অথবা গুগলে গিয়ে আপনি লিখবেন যে ফেক জেনারেটর নেম এপিকে, তখন ওটার এপিকে আসবে, এপিকে নামায় নেবেন, নামায় নেওয়ার পর যে সার্ভারে মানে কান্ট্রি করবেন, সেই সার্ভারের মানে সেই কান্ট্রির নেমগুলো নিয়ে বসায় দিবেন। অথবা আমি আপাতত যে কোনো একটা হাবিজাবি নাম দিয়ে দিলাম, ঠিক আছে? যে কোনো একটা হাবিজাবি নাম দিয়ে দিলাম, ঠিক আছে? কারণ নামটা কোনো ম্যাটার না, ঠিক আছে? নামটা কোনো বায়ারের কোনো ম্যাটার না, ঠিক আছে? তারপর হচ্ছে ডেটটা অবশ্যই প্রত্যেকটা অ্যাকাউন্টে একটু মডিফাই করে দেবেন, এক ডেট রাখবেন না, যে এক ডেটই খালি কাজ করতেছেন না, একটু মডিফাই করে দেবেন, ঠিক আছে? যেমন একটা দিলাম, ঠিক আছে? কিন্তু 20+ করবেন, 20+ থেকে 30+, ঠিক আছে? 30+ উপরে করবেন না, 20+-এর নিচেও নামবেন না, 20-এর পর 20 21, মানে 20-এর পর 30, মানে 30-এর ভিতরেই রাখবেন, 31 যাবেন না, ঠিক আছে? আচ্ছা রাখলাম, রাখার পর, ঠিক আছে, রাখার পর দেন নেক্সটে যাওয়ার পর মেল দিয়ে দিলাম, আমাদের তো
ফিমেল কোনো অ্যাকাউন্ট নাই, ফিমেল করলে ফিমেল করবেন, মেল দিয়ে দিলাম। এই যে এখন নাম্বারটা, ঠিক আছে, তাই যে নাম্বারটা কপি করে আনলাম, এই যে পেস্ট। এখন আছে পাসওয়ার্ড। তা পাসওয়ার্ডটা কী দিবেন? পাসওয়ার্ডটা সেমই, আপনার যে পাসওয়ার্ডে দেন নাম বা আপনাদের যে কোনো পাসওয়ার্ডই দেন, কিন্তু লাস্টে ডেট দিবেন, লাস্টে ডেট দিয়ে দিবেন। ডেটটা অবশ্যই লাগবে ভাই, ডেট ছাড়া কিন্তু রিসিভ হবে না আইডি, ঠিক আছে, বায়ার নিবে না, ঠিক আছে। তো দেখা গেছে এই যে দেখাই, এই যে দেখা গেছে এই যে আমার পিন করা আছে, ঠিক আছে। আমি একটা আপনারা সবসময় পাসওয়ার্ডটা পিন করে রাখবেন, তাহলে লেখালেখি কোনো ঝামেলা নাই। দেখেন, এই যে দেখেন, এই যে ডিফেন্স 01 লাস্টের ডেট 01, 1 থেকে 9 পর্যন্ত 0 থাকবে, তারপর 10 থেকে সব 10, 11 এভাবে হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট। আচ্ছা আমি কিন্তু কথা বলতেছি দিকে এভাবে হচ্ছে, না হলে কিন্তু আপনারা যখন কাজটা করবেন ইজি হয়ে যাবেন, তখন তাহলে করতেই থাকবেন, তারপর মানে ঘন্টায় করবেন 20টা, ঘন্টায় করবেন 30টা, বুঝলেন নাই? হ্যাঁ 20, 30, 40টা করবেন। আর যারা মাল্টি কাজ করেন, 3টা 4টা ডিভাইস নিয়ে কাজ করেন, তারা ভাই ঘন্টায় করবেন 50টা 60টা, বুঝতে পারছেন? এই যে তারপর হচ্ছে যে আমি দেখাই, এই সেভ আছে না, সেভ দিবেন না, নট নাও, ঠিক আছে। তারপর হচ্ছে যে এইটা আসবে আই এগ্রিতে ক্লিক করবেন। যদি আপনি ভিপিএনের সার্ভার না ধরে বা ম্যাচ না হয়, তাহলে কিন্তু ঢুকবে না, ডাইরেক্ট কোড সেন্ড হবে না, ইরো আসবে, নিচে ইরো আসবে যে ফেল, মানে এরকম একটা ইরো আসবে যে আপনি কোড মারতে দিতেছে না, ঠিক আছে। আচ্ছা এই যে দেখেন, এই যে আসলো, ঠিক আছে, কনফার্ম ইউর মোবাইল নাম্বার উইথ অ্যান SMS, এইখানে ক্লিক করার দরকার নাই। এই যে যাই আসুক না কেন, ট্রাই আনাদার ওয়ে, এই যে নিচে লেখা আছে ট্রাই অ্যানাদার ওয়ে, এটা ক্লিক করবেন। তারপর এই যে অপশনটা আসবে, এই অপশনের ভিতরে 3টা অপশন আসলেন, যে হোয়াটসঅ্যাপে কোড মারবেন, নাকি মোবাইল ফোনে কোড মারবেন, নাকি SMS কোড মারবেন। তা সেন্ড কোড বাই SMS 3 নাম্বার, আমরা সবসময় এটাই মারবো, যে সেন্ড কোড, যেহেতু ভার্চুয়াল আমরা ইউজ করি, তাই না, আমাদের কোডটা SMS আসবে, ওকে। 3 নাম্বারটা করে কন্টিনিউ। আচ্ছা এই যে মারলেন, ঠিক আছে, প্রথম মারার পর 2 সেকেন্ড ওয়েট করবেন, দেখবেন কোডটা আসে কি না। 2 সেকেন্ড 3-4 সেকেন্ড ওয়েট করার পর দেন নিচে যে আই নট গেট দ্যাট কোড এটা লেখা আছে, এই যে কোড চলে আসে, দেখেন কোড কিন্তু চলে আসে, ঠিক আছে, কোড কিন্তু চলে আসে। আগে 4-5 সেকেন্ড ওয়েট করবেন, ওয়েট মারার পর 4-5 সেকেন্ড ওয়েট করার পর যে কোড না আসে, তখন এখানে ক্লিক করবেন, নিচেটা ক্লিক করে রিসেন্ট কোড টু SMS, ঠিক আছে। অন্য ল্যাঙ্গুয়েজ ধরলো, অন্য ল্যাঙ্গুয়েজ থাকবে, কিন্তু লাস্টে SMS লাগবে, SMS লেখা থাকবে, তো ওটাতেই মারবেন, হ্যাঁ। তো এইটাতে 2টা-3টা মেরে দিবেন, ঠিক আছে। এইভাবে একটা মারলেন, আবার দিবেন, আবার দেওয়ার পর আবার দিবেন, আবার দেওয়ার পর আবার দিবেন, 2টা-3টা-4টা মেরে দিবেন, ঠিক আছে, আবার মেরে দিবেন। তাহলে সেই ক্ষেত্রে কি রোডটা 100% আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে। অনেক সময় প্রথমটা তা আসে না, কারণ এটা তো নিউ অ্যাকাউন্টে কি এটা পিসি করুন না যে একটা মারলে একটাতে করবেন না, এটা হচ্ছে নিউ অ্যাকাউন্টে আপনারা 2টা-3টা-4টা মেরে দিবেন, ঠিক আছে। কিন্তু এই দেখেন আমার কিন্তু সার্ভার ধরা আছে, সার্ভার পারফেক্ট ধরা আছে বিধায় প্রথমটা আছে, প্রথমটাই কোড রিসিভ, এবং ট্রাফিক হাই, এটাতে অনেক ট্রাফিক আছে বিধায় প্রথমটাতে রিসিভ। তো এরকম যারা একটু প্রবলেম হবে, ট্রাফিক কম থাকবে, তখন 3টা-4টা, মানে বেশি না, 5-6টা মারবেন না, তাহলে আবার ব্লক হয়ে যাবে। মনে করেন 3টা-4টা মারবেন, সর্বোচ্চ 3টা কি 4টা, 4টার বেশি তো প্রয়োজনই নেই, 3টাই মারবেন। 3টা মারার পরে দেখবেন কোড আসবে, যেটা আসবে না তাহলে বুঝবেন যে আপনার প্রক্সি কোনো প্রবলেম আছে, প্রক্সির ব্লক খাওয়া বা প্রক্সি এটার সাথে ম্যাচ হয় নাই, প্রক্সিটা চেঞ্জ করে নেবেন বা ভিপিএনের সার্ভারটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা আশা করি ক্লিয়ার। ভাই আমি যেভাবে কথাগুলো বেশি বলতেছি, সময় নিচ্ছি, কিন্তু যেভাবে বলতেছি না ভাই, একবার এই কাজটা দেখার পর বা আমার বয়স শোনার পর আমার কিন্তু দূরের কথা কোনো জাত গোষ্ঠীর ব্যাপার দরকার হবে না ভাই। কাজ শিখে পেয়েছি, এখন চলছে গাড়ি যাত্রা পেয়েছি, খালি কাজ করবো 100, ঠিক আছে, প্রো হয়ে যাবেন, প্রো। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে হলো গিয়া, এই যে দেখেন আমাদের কোড আসে, এই যে দেখেন SMS মানে হচ্ছে নিচে কোডটা চলে আসে, এই যে নিচে কোডটা চলে আসে, দেখেন এই কোডটা কপি করলাম। আচ্ছা অবশ্যই দেখেন, এই যে আমি ভিপিএনটা কী ধরছি, আবার দেখে নিই, এই যে নোট ভিপিএন কই, এই যে নোট ভিপিএনে কোন সার্ভারটা ধরছি, দেখেন নোট ভিপিএনে আপনার এই যে তাইওয়ান সার্ভারটা ধরছি, কোনটা, এই যে তাইওয়ান, ঠিক আছে, তাইওয়ান 195 সার্ভারটা ধরছি। অবশ্যই যখন কানেক্ট করবেন, মানে কানেক্ট করার পরে ব্যাগে চলে যায়, কাজ শুরু করবেন না। আমি এই মেথডটা শিখাই দিই ভাই, পুরো ক্লিয়ার করে দিই। অনেকজনে কী করে, এই যে এখানে ওকে হয়ে গেছে, সার্ভার ধরে ফেলছে ভাই, ধরে ফেলছে বোধহয়, আমি যাইয়া কাজ শুরু করছি, না হবে না। এখন আপনি ধরছেন, কিন্তু সেই ক্ষেত্রে আইপি বসছে কিনা সেটা কনফার্ম কীভাবে হবেন। এই যে উপরে যে তালা বাটন আছে না, তালা বাটন ক্লিক করবেন, তালা বাটন ক্লিক করলে দেখেন নিউ আইপি, এই দেখছেন এই যে আইপি বসছে এখন, মানে আইপি বসানো। কিন্তু সেই ক্ষেত্রে আপনি কী করবেন, আপনি যখন কানেক্ট করে ব্যাকে চলে যাবেন, তখন দেখবেন কি হ্যাঁ চেকিং চলতেছে, মানে এখন আইপি বসে নাই, চেকিং হচ্ছে যে কোন আইপিটা আপনাদের দেওয়া যায়। আগে এখানে চেকিং হওয়ার পর যখন আইপি ওকে হবে, মানে নিউ আইপি বসছে, তখন যে কাজ শুরু করবেন। আশা করি এটাও ক্লিয়ার, হ্যাঁ।
দেখেন আমি তাইওয়ান ধরছি, ঠিক আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আচ্ছা এভাবে চলে আসছে, সমস্যা নেই। আবার ক্লিক করলে আমাদের কোড মারাই আছে, কোডেই চলে যাবে, ঠিক আছে। এই যে কোডে চলে আসছে, তো কোডে চলে আসার পর এই যে কোড বসায় দিলাম, নেক্সট নেক্সট এটা ওকে দেওয়া দেওয়ার সমস্যা নেই। সব স্কিপ, সাথে সাথে স্কিপ করে, লেট করবেন না, স্কিপ যা আছে সব স্কিপ করে দেবেন, ঠিক আছে। আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, কিন্তু আপনাদের এরকম না হইতে পারে, আপনাদের খালি স্কিপ আসবে, 2-3টা ধাপে স্কিপ আসবে, স্কিপ দিয়ে দিবেন। যখন লাস্টে ফ্রেন্ড চাবে যে অ্যাড ফ্রেন্ড, মানে 5টা ফ্রেন্ড দিবে, সিলেক্ট করে 5টা ফ্রেন্ড দিবে, ফ্রেন্ড দেওয়ার পর কবে এই 5টা কি আপনি অ্যাড করতে চান ফ্রেন্ড, তা আপনি ওটা ওকে করবেন না, ওই 5টা ফ্রেন্ড কিন্তু আপনি দিবেন না, আপনি স্কিপ করে যাবেন, সব স্কিপ করে যাবেন। যে কটা স্কিপ আছে না, সব ধাপার ধাপ খালি স্কিপ, মানে লেটও করবেন না, ওপেন হওয়ার পর লেট করবেন না, তাহলে কিন্তু আবার সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি খালি স্কিপ করে যাবেন, সব স্কিপ করবেন, দেন ফেসবুক চালু হইলো। এই যে চালু হইলো, আমার কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিট, ঠিক আছে। এখন এই একটা অ্যাকাউন্টে দেখেন কতগুলো অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে। এখন আপনি যদি দেখেন, আমি ক্লিয়ার করে দিই, আমি আগে কাজ ক্লিয়ার করি। দেখা গেছে আপনি যে কোনায় ক্লিক করবেন, কোনায় ক্লিক করার পর সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর হ্যাঁ আমি আগে ক্লিয়ার করি, তারপরে সি মোর ইন অ্যাকাউন্ট এটা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে যাওয়ার পর তারপর হচ্ছে লেগে দ্বিতীয় পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটা নিচে যেটা আছে 3 নাম্বার বা 2 নম্বর বা 3 নাম্বার, ইয়োর ইনফরমেশন অ্যান্ড হ্যাঁ পারমিশন 3 নাম্বার যেটা, এটা ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর আচ্ছা এটা আচ্ছা প্রথমটা ক্লিক করেন, ঠিক আছে। এটা আসবে না, আপনাদের ইনফরমেশনগুলো আসবে, যে ইমেল টিমেল এগুলো আসবে, ঠিক আছে। এটা আরেক সিস্টেম, সমস্যা নেই, এটা ক্লিক করে আচ্ছা এটা বোধ না, তাহলে আমরা দ্বিতীয়টাতে ক্লিক করি, এটাও না। আচ্ছা এটাতে হবে না, এটা সিস্টেমটা আলাদা। তো সেই ক্ষেত্রে আমরা এই যে প্রথম যেটা আছে এটা আচ্ছা এই যে প্রথম যেটা আছে সেটাতে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর এই যে নাম্বারটা দেখতেছেন, ঠিক আছে। এই নাম্বারটা কি করবেন, এই নাম্বারে ক্লিক করবেন। নাম্বারে ক্লিক করার পর এই যে মোবাইল অ্যাড মোবাইল নাম্বার, ঠিক আছে। এখানে কোনো মোবাইল নাম্বার বসানোর চেঞ্জ নাই। এই যে নিচের লেখা আছে দেখা যায় ছোট করে হালকা, অ্যাড ইমেল, এখানে ক্লিক করবেন। অ্যাড ইমেলে ক্লিক করার পর এখন এখানে যদি আপনারা ওয়েব মেল বসায় দেন, ঠিক আছে, যদি ওয়েব মেল, ঠিক আছে, মানে যে কোনো ওয়েব মেল যদি বসায় কনফার্ম করে দেন, তাহলে এটা ওয়েব মেল হয়ে যাবে, ঠিক আছে। এটা ওয়েব মেল হয়ে যাবে, ঠিক আছে। আর যদি কোনো এমনি মেল বসেন, তাহলে এমনি মেল হয়ে যাবে, বুঝতে পারছেন। আশা করি ক্লিয়ার, একই সেম, এই যে অ্যাকাউন্ট করবো সেম কাজ, ঠিক আছে। এটা ক্লোজ করে দেন। তারপর হচ্ছে নাম্বারটা ওয়েব মেল করলে এই নাম্বারটা ডিলিট করে দিতে হবে। আর যদি এনি মেল দেয়, তার নাম্বার ডিলিট করার দরকার নাই, ঠিক আছে। তো এই সেম আর হচ্ছে লোকে 2FA করে দিতে হবে, দেখাই। এই যে এটা হচ্ছে 2FA করে দিতে হবে। এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবেন, দেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আবার এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হ্যাঁ আপনাদের যে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ঠিক আছে। এগুলো কাজ দেখেন কত সময় লাগে, দেখেন কত সময়, কত প্যারা, দেখেন। এই যে এটা দেওয়ার পর, ঠিক আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর হ্যাঁ এই যে এখন এই কিটা কপি করে শিটে বসাবেন, সি ঘরে সি ঘরে এই কিটা বসাবেন। বসার পর এই 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 কিটা নিয়ে আবার এটা ভেরিফাই করতে হবে, মানে এটা ভেরিফাই অথেন্টিকেশনের যে ভেরিফাই নিয়ে কোডটা নেবেন। কোডটা নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ওই কোডটা বসায় দিবেন। এটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হয়ে গেছে, এবং কিটা তো আপনারা শিটে বসাই রাখছেন, যেটা বায়ারকে দিতে হবে, ঠিক আছে। এভাবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করে কাজটা করতে হবে, মানে মানে ওয়েব মেল 0 ফ্রেন্ড 2FA করতে হবে। তাই এগুলো প্যারা। তারপর হচ্ছে হলো কি এনিমেল 2FA এভাবেই করতে হবে, ঠিক আছে। যে কোনো মেল দিলেন 2FA করে দিতে হবে, 2FA করে দিতে হবে। তো এগুলো একটা প্যারা। তারপরে 2FA করার পর 30+ ফ্রেন্ড করতে হবে। আপাতত সেই আইডি নিতেছে না, ঠিক আছে, তো সেই আইডি বলতেছি না। তো এই 2FA করতে হবে, এগুলো প্যারা না প্যারা। তাহলে এখন আমার যে কাজটা, মানে আপনারা যেটা
আট টাকার যে কাজটা করবেন, এনি মেল 30+ ফ্রেন্ড কুকিজ, ফুল কুকিজ, মানে 3টা এনিমেল 30+ ফ্রেন্ড ফুল কুকিজ যে কাজটা করবেন, ঠিক আছে, সেটা হচ্ছে এনিমেল দিতে পারেন বা নাম্বার হলেও হয়, অ্যাকাউন্ট হলেই হলো, নিউ অ্যাকাউন্ট হওয়ার পর 30+ ফ্রেন্ড করে দিবেন, ঠিক আছে। ফুল কুকিজটা দিতে হবে, মানে শিটে লাগবে ইউজার আইডি, পাসওয়ার্ড আর ফুল কুকিজ, এই 3টেই লাগবে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এদের দেখেন, মানে যে কাজটা, এই কাজে সহজ এবং রেটও হাই এবং ঝামেলা নেই। ধরো এই যে আমি অ্যাকাউন্টটা করলাম, ঠিক আছে, নিউ অ্যাকাউন্ট করার পর যে ওপেন হওয়ার পর আমরা কী কাজ করবো, এই সার্চে ক্লিক করবো, সার্চে ক্লিক করার পর, হ্যাঁ, এই যে এই লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। এই লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব, আপনারা কী করবেন, এটা সব পিন করে রাখবেন, পিন করে রাখলে বাস এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এই যে নিচে যেটা আছে www.com, হ্যাঁ, এই যে ছবিটা দেখছেন ওনার, ঠিক আছে, ওনার গ্রুপে ঢুকবেন, এই যে লিঙ্কে ক্লিক করলাম, এই যে দেখেন কত মিলিয়ন, হ্যাঁ, কত মিলিয়ন দেখছে, 121, ঠিক আছে, তো 121 ঠিক আছে। তো এইখানে ফলো করে দিবেন। এখানে কি হয়, যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে তারা সবাই এখানে ফলো দেয়, ঠিক আছে, এবং ফলো ব্যাক আসে, হ্যাঁ। এই যে আপনি ফলো করলেন না, আপনার অটোমেটিক এখন ফলো আসবে, মানে আপনি এখানে ওদের সাথে অ্যাড হয়ে গেলেন। এখন যে নতুন ক্রিয়েট করবে সে এখানে যাবে, যে এখানে ক্লিক করবে, ক্লিক করে আপনাকে পাওয়ার পর আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। তো এখন অটোমেটিক ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে, আর আপনিও মারার পর এখানে মনে করেন 30 থেকে 40টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা দেবে, সর্বোচ্চ 30, 40, 50টা মারবেন না, 50টা। এই দেখেন ফ্রেন্ড, কিন্তু এই দেখেন ফ্রেন্ড আসতেছে অলরেডি, অটোমেটিক দেখছেন ফ্রেন্ড কিন্তু আসছে, কিন্তু এই দেখেন উপরে যে কটা আছে না, নিচেগুলো মারবেন না, উপরে যে কটা, মানে এটি হচ্ছে নিউ অ্যাকাউন্ট করছে, এটি অ্যাক্টিভ আছে অলরেডি, ঠিক আছে। আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট মারলে এটিগুলো অ্যাকসেপ্ট করে নেবে, মনে করেন এখানে কয়েকটা মারলেন, এই যে নিচে যাবেন না, ঠিক আছে, এখানে কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট মারবেন, ঠিক আছে। এ দেখেন কয়টা, মানে 30 থেকে 40টা, বেশি না, তারা কিন্তু সাসপেন্ড হয়ে যাওয়ার অ্যাকাউন্ট সম্ভাবনা থাকবে, হ্যাঁ। 50টা প্লাস গেলে সাসপেন্ড হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট, ঠিক আছে। মানে পুরো রিস্ক, মানে 90% রিস্কে চলে যাবেন, ঠিক আছে। সেক্ষেত্রে 30 থেকে 40টার ভিতর মনে করেন 10-15টা তো অ্যাকসেপ্ট করবে, 20-30টা তো অ্যাকসেপ্ট করবে, আর বাকিগুলো তো ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার আসবে, ঠিক আছে। আপনি 30+ হয়ে যাবে, মানে 30টা করেই রাখবেন না আপনি ফ্রেন্ড, আপনি 35-40টা করে নেবেন, মানে 35-40টা, কারণ ক্ষেত্রে কি, অনেক ক্ষেত্রে অনেক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, অনেক ক্ষেত্রে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট ব্যাক নিয়ে যায়, তখন আপনি যখন বায়ারের কাছে যাবে তখন দেখবে 29টা বা, হ্যাঁ, বা 30টায়, সেক্ষেত্রে আইডি কিন্তু নেবেন 30+ করতে হবে, হ্যাঁ, অন্তত 31টা হইলেও আপনার ফ্রেন্ড থাকতে হবে, 32টা থাকলেও ফ্রেন্ড থাকতে হবে। তা সেই ক্ষেত্রে আপনি 30টা, 37টা, 38টা ফ্রেন্ড করে ফেলবেন, তা 2-3টা নষ্ট হয়ে গেলেও সমস্যা নেই, আপনি 30+ই ফ্রেন্ড থাকবে, ঠিক আছে। এই দেখেন অটোমেটিক কিন্তু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে, দেখছেন, এই দেখেন অটোমেটিক কিন্তু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে, ঠিক আছে, এই দেখেন অটোমেটিক কিন্তু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে, দাঁড়ান, হ্যাঁ, কাজটা এইভাবেই করবেন, ওকে। এই দেখেন এখানে মনে করেন 30 থেকে 40টা আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে, শেষ, হ্যাঁ, আর পাঠানোর দরকার নেই, ঠিক আছে, একটা লিমিটেই রাখবেন। আবার দেখা গেছে লিমিটে, এই দেখেন আমার কিন্তু অটোমেটিক ফ্রেন্ড রিকোয়েস্ট, এই দেখেন আমার কিন্তু অলরেডি ফ্রেন্ড রিকোয়েস্ট আইসা পড়ছে, দেখছেন, অটোমেটিক ফ্রেন্ড আইসা পড়ছে। এখানে আপনি করলে কি অটোমেটিক আপনি ফ্রেন্ড পেয়ে যাবেন, সময় লাগবে না বেশিক্ষণ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখে তো আমাদের কয়টা হয়েছে ফ্রেন্ড, এই যে এটা আসলে এটা ক্লোজ করে দেবেন, স্কিপ দরকার না, এটা ক্লোজ করে দিবেন, ঠিক আছে। করে দেখুন আমাদের কিন্তু ফ্রেন্ড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, 5জন, আমরা 3টা অ্যাকসেপ্ট করছি, আর 2টা ওই যে ওখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েছি, 2জন অ্যাকসেপ্ট করছে, তা কিছুক্ষণের মধ্যে বাকিগুলো অ্যাকসেপ্ট করবে বা আপনার ফ্রেন্ড দিয়ে ভরে যাবে, অথবা 40-50 যে মাইয়ার ছবি লাগান না, তাহলে আরও ফ্রেন্ড আসবে, ঠিক আছে, মেয়েদের ছবি লাগালে আরও ফ্রেন্ড আসবে, ঠিক আছে। তাহলে এখন আমাদের হচ্ছে অ্যাকাউন্ট কিন্তু কাজ শেষ, আমরা প্রথম হচ্ছে অ্যাকাউন্ট করছি, পরে ওই লিঙ্কটা কপি করে আমরা ওই কী করছি, কী বলে ওই ওই জোগালবারে ওখানে গেলাম, যাওয়ার পর, ঠিক আছে, এখানে এখানে লিঙ্কে যাওয়ার পর আমরা কি করলাম, এখানে ফলোতে ক্লিক করলাম, ফলোতে ক্লিক করার পর কয়েকটা এই যে দেখেন ফ্রেন্ড আসতেছে, দেখছেন অটোমেটিক ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে। তো আমরা কী করলাম, ফলো করলাম, ফলো করার পর 30 থেকে 40টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, যেগুলো অ্যাকসেপ্ট করার 10-15-20টা তো অ্যাকসেপ্ট করে ফেলবে, আর বাকিগুলো এই যে ফ্রেন্ড আসবেন আমরা অ্যাকসেপ্ট করে নিব, হ্যাঁ। তো এটা এখন অ্যাকসেপ্ট করবো না, এটা আসতে থাকুক, ঠিক আছে। তা আমরা তারপর হচ্ছে এখানে প্রোফাইলে যাবো, প্রোফাইলে যাওয়ার পর যে ওরকম অপশন আসলে ক্লোজ করে দিবেন, ক্লোজ করে দেওয়ার পর এই যে এডিট প্রোফাইলের সাথে যে 3 আইকন আছে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে কপি লিঙ্ক টু প্রোফাইল এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ফ্রেন্ড আসতে থাকুক, ঠিক আছে, আধা ঘন্টা 40 মিনিট সময় লাগবে ফ্রেন্ড আসতে থাকুক আমাদের কভার করতে, হ্যাঁ। তা সেক্ষেত্রে এটা ক্লোজ করে দিই, এটা আমাদের কোনো কাজ দেয়, এই যে আমাদের তো অ্যাকাউন্ট আছেই, আমাদের অ্যাকাউন্ট তো লগ ইন আসছি, আমরা লগ ইন রাখি, কিছুক্ষণ রাখতে হবে অ্যাক্টিভ রাখার জন্য, তাহলে আইডিগুলো আপনার পোক্ত থাকবে,
ঠিক আছে। এখন যদি আপনি লগ আউট মেরে দেন তাহলে এডি বাই ফায়ারে চলে যাবে, মানে উড়া যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে অ্যাক্টিভও থাকলো, আপনার ফ্রেন্ডও আসতে থাকলো। তাই সেই ক্ষেত্রে আপনার লাস্টে অবশেষে ফ্রেন্ডগুলো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই যে ফ্রেন্ড আসতেছে অলরেডি। হ্যাঁ, তো আপনি যে কপিটার লিঙ্কটা করছেন, তা সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে যাবেন, এখানে গেলেন। ঠিক আছে, যাওয়ার পর ধরেন এই যে এখানে এক ঘরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে যে এফএক্স ইন্টার টেক্স এটা আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর যেটা কপি করছেন সেটা পেস্ট করবেন। পেস্ট করার পর এই যে ইকাল টু আছে, এই যে 61, আপনার ইউআইডি যেটাই হোক না কেন, ঠিক আছে, সমস্যা নাই, ইউআইডি যেটাই হোক না কেন, ইউআইডিটা শুধু রাখবেন আর বাকি সব ক্লোজ করবেন। ইউআইডি যদি একটা অক্ষর আপনি কাইটা দেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট বাদ। একটা অক্ষর যদি কাইটা দেন ভুল করা যাবে না, ইউআইডি একটাও কিন্তু ভুল করবেন না। তাই এই যে ইউআইডির ইকাল টুর এখান থেকে আমি এটা ক্লোজ করে দিলাম। এগুলো সব ক্লোজ করে, ওই যে ওখানে দেখেন উপরেও ক্লোজ হয়ে গেছে, জাস্ট ইউআইডিটা রেখে এই যে ওকে করে দিলাম। ঠিক আছে, ওকে। এখনও সে যে এই যে পাসওয়ার্ডটা দেখাই দিই, এই যে পাসওয়ার্ডটা বসাইলাম। ঠিক আছে, বসাইলাম। তা আপনার একটা টার্গেট আছে যে আপনি কতগুলো দৈনিক আইডি করতেন, 40টা, 50টা, 100টা, 200টা। তো সেই ক্ষেত্রে এই যে এখানে একটা প্রথমটা হচ্ছে পেস্ট করবেন। পেস্ট করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর দ্বিতীয় ঘরে যাবেন, মানে এটা কপি করলেন, এই ঘরের থেকে কপি করবেন, অন্য জায়গার থেকে কপি নেই, ঘরের থেকে আগে বসাবেন, বসায় কপি করবেন। কপি করার পর দ্বিতীয় ঘরে যাবেন। তারপর এই যে এটা টান দিবেন, মানে মানে হচ্ছে হলে গিয়া এই যে এটা কপি করবেন। দেখাই, এই যে এটা কপি করলেন, কপি করলাম। কপি করার পর দ্বিতীয় ঘরে গেলাম। দ্বিতীয় ঘরের পর এই যে ঘরটা আছে, এই যে নিচে যে বোটাটা আছে, এই বোটাটা টান দিবেন। টান দিয়ে এই দ্বিতীয় ঘরে সিলেক্ট করতে পারেন, আরও ঘরে না, এই ঘরটায় বি ঘরটা সিলেক্ট করে রেখে নিচে ক্লিক করেন। নিচে ক্লিক করে আপনি যে কটা যত পিস দরকার অত পিস, মনে 30 পিস, আমি ধরলাম 30 পিস, বা আপনার 200 পিস, ধরেন আপনি মনে করেন ধরেন 60 পিস সিলেক্ট করা। আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পেস্ট করে দিবেন। তাহলে এই ঘরে একবার পাসওয়ার্ডটি বসাই দেন, কারণ পাসওয়ার্ড তো আপনি একটাই দিতেছেন, আপনি তো পাসওয়ার্ড একটাই দিবেন, তাই না? তা সেই ক্ষেত্রে এই যে গেল গা। হ্যাঁ, এখন হচ্ছে লোকে আমাদের ইউআইডি পাসওয়ার্ড কমপ্লিট। এখন আমাদের কুকিজটা বসাইতে হবে। তা আমি আপাতত কুকিজ বসাই নাই, আমি ইউআইডির পাসওয়ার্ডটা রাখছি। আমি এখন অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করতে করতে রাখবো। পরবর্তীতে আমি যখন ফাইল জমা দিব তার ঠিক 2 থেকে 3 ঘন্টা আগে, ঠিক আছে, 3 ঘন্টা আগে আমি কি করব, আমি তখন ইউআইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। কি ভিয়া ব্রাউজারে দেখাই দিই। ঠিক আছে, এটা ওকে করে দিই। ওকে করে দিয়ে এই যে ধরেন আমি এই যে যেটা আগে ধরেন আমি এখন বলবেন কি ভাই আপনি যেটা করলেন এটা তো অ্যাকাউন্ট ঢুকবেন, কিন্তু আপনি যে আগেরটা করছেন আগেরটা লগ ইন দেন। হ্যাঁ, এগুলো কিন্তু আমি রাত্রে করে রাখছি। ঠিক আছে, 3টা। এই যে এটা কপি করলাম, ধরেন আমার অ্যাকাউন্ট করা আছে। হ্যাঁ, এটা আমি যখন ফাইল জমা দিব, হ্যাঁ, এর আগে মানে ফাইল জমার আগে আমি কি করব, আমি এগুলোতে ঢুকবো। ঢুকা ফ্রেন্ডগুলো অ্যাকসেপ্ট করে নিব। কি করে নিব, ফ্রেন্ডগুলো যে জমা থাকবে এইগুলো অ্যাকসেপ্ট করে নিব। অ্যাকসেপ্ট করলে আমার ফ্রেন্ডগুলো কভার হয়ে যাবে, 30+ ফ্রেন্ড হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাওয়ার পর আমি কি করব, ভিয়া ব্রাউজারে ঢুকবো। দেখাই, আমি কি করবো, ভিয়া ব্রাউজারে ঢুকবো। ঠিক আছে, ভিয়া ব্রাউজারে ঢুকে আমি কুকিজটা আনবো। কি আনবো, কুকিজটা, ফুল কুকিজটা আনবো। ঠিক আছে, ভিয়া ব্রাউজারে ঢুকবো। ঢোকার পর এই যে, হ্যাঁ, এইটা সিস্টেমগুলো তো জানেননি। আপনি ফেসবুকে ঢুকবেন। ফেসবুকে ঢোকার পর আমার এখানে কি কয় অ্যাড বুকমার্ক করা আছে। ঠিক আছে, হ্যাঁ, ফেসবুকে ঢুকলাম। ঢোকার পর এই যে ইউআইডি বসায় দিলাম। সিম্পল একটা বিষয়, ইউআইডি বসায় দিলাম, দেন এই পাসওয়ার্ডটা বসায় দিলাম। ঠিক আছে, মানে আগে ফার্স্টে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পর ওই যে কি বলে ওই অ্যাড ফ্রেন্ড পাঠিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা, সেক্ষেত্রে ভিপিএনটা অফ করে দিতে হবে। ঠিক আছে, হয়তো ভিপিএনটা অফ করে নিতে হবে। আচ্ছা, ভিপিএনটা অফ করে দিই। ভিপিএনটা অফ করে দিলাম। ঠিক আছে, ভিপিএনটা অফ করে দেন লগ ইন। আচ্ছা আচ্ছা, এটাতে আমার মেল বসানো আছে, আমি মেল বসে কাজ করছিলাম। ঠিক আছে, সেক্ষেত্রে মেল বসিয়ে কাজ করছিলাম। তো সেক্ষেত্রে আমি নিউটে নেই। হ্যাঁ, বা আপনারা কী করবেন, সাথে সাথেই যখন অ্যাকাউন্টটা করবেন সাথে সাথে ভিয়া ব্রাউজারটা এভাবে রাখবেন। রাখার পর এখান থেকে কুকিজটা বের করে নেবেন। ঠিক আছে, ভিয়া ব্রাউজারে কুকিজটা বের করে নেবেন। ওকে, প্রথমেই অ্যাকাউন্ট করলেন না, অ্যাকাউন্ট করার পর কুকিজটা বের করে নেবেন। ঠিক আছে,
ওই অ্যাকাউন্টগুলোতে আমার আবার মেল বসানো আছে, ঠিক আছে, ওটা আমি অন্য কাজ করছিলাম, মেল বসানো আছে। আপনার যখন অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে, এই যে দেখছেন এইটা আসলে সেভ দরকার নেই, নাও নট নাও লেখার পর আমার তো ওইটি অ্যাকাউন্ট করাই আছে, ঠিক আছে, ওগুলো তো এই যে এইগুলো আসে, এগুলোতে নট নাও করে দিবেন, স্কিপ করে দিবেন, কোনো কিছু দরকার নেই, স্কিপ করে দিবেন, এই যে স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পর এই যে ফেসবুকের সাথে যে এই অক্টোপাসের যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন, দেন ভিউ কুকি, মানে দ্বিতীয়টা ভিউ কুকিজ, এখানে ক্লিক করবেন, এই যে ফুল কুকিজটা এটা কপি করবেন, কপি করার পর, ঠিক আছে, এই যে 1 নাম্বার আর লগ আউটের কোনো দরকার নেই, এটা ক্লোজ করে এটা অল ক্লিয়ার ডাটা করে দেবেন। এই যে সব এই যে 3টা থাকবে আপনাদের, এই 3টা থাকবে প্রথম, কিন্তু এইগুলো সব সিলেক্ট করে দেবে, সিলেক্ট করে বাস ক্লিয়ার, মানে কুকিজ সব ক্লিয়ার, মানে এই ডাটাই ক্লিয়ার, ঠিক আছে, এই ডাটাই ক্লিয়ার। তাহলে এখন কি করব আমি, এখন আমি গিয়ে এই শিটে যে ফুল কুকিজ, মানে যখন অ্যাকাউন্ট করবেন আপনারা, ঠিক আছে, অ্যাকাউন্ট করার পর ওই ফ্রেন্ডটা মানে ওই ফলোটা দিয়ে দিবেন, ফলোটা দিয়ে দেওয়ার পর আপনারা ওখান থেকে ওই লিঙ্কটা কপি করবেন, হ্যাঁ, এই কুকিজের ইউজারের লিঙ্কটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন, পেস্ট করে আবার বিয়া ব্রাউজারে গিয়ে সাথে বিয়া ব্রাউজারে গিয়ে আপনারা লগ ইন করবেন, লগ ইন করার পর আপনারা কুকিজটা নিয়ে নেবেন, ডাইরেক্ট ফুল কুকিজটা নেওয়ার পর বাস ওটা ক্লিয়ার ডাটা মেরে দেবেন, ক্লিয়ার ডাটা মেরার পর এখানে সি গড়া এসা এখানে আবার ক্লিক করবেন, পেস্ট করে দিবেন, বাস ফুল কুকিজটা পেস্ট হয়ে গেল। ফুল কুকিজটা লাগবে আপনার, কুকিজ কিন্তু অল্প নিলে হবে না, ফুল কুকিজ, এই দেখেন ফুল কুকিজ, দেখেন ফুল কুকিজ, ঠিক আছে। এখন অনেকজনে কী করে অর্ধেক নিয়ে আসে বসায়, তখন আর ওইগুলা রিপোর্ট আসে না, ফুল কুকিজ লাগবে, দেখেন এই যে ফুল কুকিজ, ঠিক আছে। আশা করি সবাই ক্লিয়ার, আশা করি সবাই ক্লিয়ার, ঠিক আছে। এখন আমি আরেকটা অ্যাকাউন্ট করে দেখাবো, ঠিক আছে, যেভাবে রাখলাম আরেকটা অ্যাকাউন্ট করে দেখাই, হ্যাঁ, একটা অ্যাকাউন্ট তো কনফার্ম, আপনার কাজ কিন্তু ওকে, ঠিক আছে। আচ্ছা, এই যে এটা ধরলাম, আপনাদের কাজ কিন্তু ওকে, আমার কিন্তু ভিডিও অফ করে দিলেও কোনো প্রবলেম নেই, তারপর আমি আরেকটা কাজ করে দেখাই, ঠিক আছে। এই যে আইপি, এই যে দেখেন এই যে আইপিটা বসলো, হ্যাঁ, এখন আমি পুরো ক্লিয়ার দেখাই দিই, এই যে আইপিটা বসলো, দেন আমি এখানে গেলাম, যাওয়ার পর এই যে প্লাসে ক্লিক করলাম, এখন আমি কাজ একবারে রভাবে কাজ করে দেখাই, ঠিক আছে, এই যে নিলাম, ঠিক আছে, এটা আমার বেশিক্ষণ সময় লাগবে না, দেখেন আমার কয় মিনিট লাগে, আমি তো তখন বইলা সব কিছু বুঝে ক্লিয়ার করলাম, এখন দেখেন আমার কয় মিনিট সময় লাগে। এটা ওপেন হোক, ওপেন হইলো, দেন আমি নাম্বার নেই, এই যে নাম্বার নিলাম, নাম্বার নিব এখন, আশা করি একদম সহজ, ঠিক আছে। আপনার যখন রাখবেন না তখন দেখবেন আনলিমিটেড করতে পারবেন, আর কোনো প্যারা রাখবেন। এই যে চেঞ্জ নাম্বার অন্য নাম্বার আছে, আমি নিলাম না, আমি চেঞ্জ করে নিলাম, ঠিক আছে, ফ্রেশ নাম্বারে নিলাম। এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে একটা নাম দিয়ে দিলাম, প্রথম বড় হাতে দিয়ে, তারপরে নাম দিয়ে দিলাম উল্টাপাল্টা যাই হোক না কেন, হ্যাঁ, আপনারা পারলে করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর হচ্ছে লাগে একটা, দেখেন আমি এইগুলো কিন্তু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, চেঞ্জ করে দিলাম, সব কিছু চেঞ্জ করে দিলাম, একরকম রাখলাম না, হ্যাঁ, মেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে নাম্বার দিয়ে দিলাম, দেখেন কতক্ষণ লাগে, এই দেখেন নাম্বার দিয়ে দিলাম, দেন পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেখেন পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে আবার নট নাও, এখানে ক্লিক করলাম, আই এগ্রি, এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর দেখেন কোডটা সেন্ড হয়ে যাবে। আচ্ছা, এই কাজটা যে করতেছেন বর্তমানে 8 টাকা রেট আছে, যেহেতু বর্তমানে নতুন করে ফাইল নিচ্ছে বাইরে, কিন্তু সম্ভাবনা অতিরিক্ত যখন সবাই কাজ করবেন তখন আবার 1 টাকা কমে যেতে পারে, সেক্ষেত্রে আগে বলে দিচ্ছি, কারণ অ্যাভেলেবেল যখন আবার হয়ে যাবে না, বাইরে অ্যাভেলেবেল কাজ পাচ্ছে, মানে আইডি পাচ্ছে, তখন আবার হয়তো 1 টাকা কমায় দিতে পারে। আমি আগেই বলে দিই, এখন বর্তমানে 8 টাকা দিচ্ছে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আবার হয়তো 1 টাকা কমে দিতে পারে, ঠিক আছে। তারপর সমস্যা যদি 7 টাকা 7.5 টাকা আমাদের থাকে, 7 টাকা থাকে, তাও হাই রেট, দৈনিক যদি 100 পিস করতে পারেন 700 টাকা ইনকাম, বা 100 পিস করার কোনো ব্যাপারই না, যাদের একটা ফোন আছে একটা ফোন দিয়ে 100 পিস করা সম্ভব, আর যারা হচ্ছে পিসি দিয়ে বা মাল্টি ফোন আছে 3টা 4টা, তারা ভাই দৈনিক 300 400 পিস করা সম্ভব, একটা ফোনে 100 পিস করা সম্ভবই, ঠিক আছে, সেই ক্ষেত্রে কোনো প্যারা নাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, কোড সেন্ড হোক, হ্যাঁ, কোড সেন্ড হইতে একটু সময় নিচ্ছে, সময় নিয়ে সমস্যা নাই,
ভিডিও বড় হয়ে গেল, কিন্তু কিছু করার নেই ভাই। আমি ভাই যেহেতু নিউ কাজ শিখবেন, ঠিক আছে, নিউ কাজের মেথড, নিউ কাজের বিষয়, তা আমি অবশ্যই ক্লিয়ার করে দিই, ঠিক আছে। আচ্ছা, কোড সেল হচ্ছে। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিই, ঠিক আছে। আমরা আরেকটা নাম্বার নিই, এত সময় নেই আমাদের, ঠিক আছে। এই যে এই দেখছেন, এটা হচ্ছে এই যে সমস্যা থাকলে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এটা এই জন্য ক্লোন করা, বুঝতে পারছেন। এই যে আরেকটা নিয়ে নিলাম, আরেকটা নেওয়ার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম, দিয়ে দিলাম একটা নাম, দেন দিয়ে দিলাম নেক্সট মেল নাম্বার। এটা করতে করতে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আপনার মানে আর কোনো কিছু দেখতে হবে না, আপনি শুধু সিলেক্ট করে করে কাজ করবেন, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলেও কোনো প্রবলেম নেই। আই এগ্রি ক্লিক করলাম, এই যে ঠিক আছে, এই যে আসলো, ঠিক আছে। ট্রাই অ্যানাদার ওয়ে, হয়তো বা ওইটাতে কোশ্চেন হচ্ছিলো, নাম্বার কোনো প্রবলেম ছিল, ঠিক আছে। নাম্বার তো ভার্চুয়াল নাম্বার বুঝেন, অনেক সময় অনেক নাম্বার প্রবলেমও থাকে, ঠিক আছে। এই যে মেরে দিলাম, মেরে দেওয়ার পর 5 সেকেন্ড ওয়েট করি, 5 সেকেন্ড মারলাম, মারার পর 5 সেকেন্ড ওয়েট করি, দেখি কোড আসে কিনা, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে এখানে ক্লিক করলাম, এ দেখেন কোড কিন্তু চলে আসছে আমার, দেখছেন। আমি কিন্তু আর দ্বিতীয় SMS মারা লাগে না, দেখছেন। তারপরেও দেখা যাক, মেরা দিবেন 2-3টা মেরে দিবেন যদি আপনাদের কোড না আসে, ঠিক আছে। হ্যাঁ, মারার পর 5 সেকেন্ড ওয়েট করবেন, বেশিক্ষণ আবার ওয়েট করেন না, 5 সেকেন্ড ওয়েট করবো, 2-3টা মেরে দিবেন, কিন্তু আমার কিন্তু কোড চলে আসে, ঠিক আছে। কারণ আমার, ঠিক আছে, প্রক্সিটা ভালো করে, মানে আমার সার্ভারটা আমি ভালো করে ম্যাচ করে নিছি, ঠিক আছে। এটাতে এই সার্ভারটা ম্যাচ করে নিছি, আশা করি ক্লিয়ার, ঠিক আছে। আমি আগে ম্যাচ করে নিছি এই সার্ভারটা, যে কারণে আমার কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। আমি কিন্তু মারলে আমার কোড চলে আসতেছে, ঠিক আছে। এই যে দেখেন কোড আসে, ঠিক আছে, নিচে এই কপি করলাম কোড, দেন এখানে পেস্ট করলাম, দেখেন এটা কিন্তু ফাইনাল, ঠিক আছে। এই যে আসলো, স্কিপ করে দেবেন, এটা কিন্তু আপনাদের ফাইনাল, ঠিক আছে। ফাইনাল, এই যে দেখেন স্কিপ আসলো, স্কিপ, এটা কিন্তু ফাইনালটা দেখাচ্ছে, ঠিক আছে। দেখেন পুরো ক্লিয়ার করে বিষয়টা দেখে নেন যে কীভাবে কী হইতে পারে। হ্যাঁ, এই দেখেন স্কিপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। স্কিপ, এই যে ফ্রেন্ডগুলো আসলো, অ্যাড ফ্রেন্ড, এখানে অ্যাড ফ্রেন্ড করবেন না, স্কিপ করে দিবেন, ঠিক আছে। এই যে অ্যাড ফ্রেন্ড 5 না, স্কিপ, সব স্কিপ করে দেবেন, ঠিক আছে। এই যে অ্যাকাউন্ট হয়ে গেল, অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর এই সার্চে ক্লিক করবেন, দেন এই যে দেখেন, এই যে এখানে এটা, এই যে এটা পিন করে রাখবেন, এটা আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। সার্চ, এটা গ্রুপে পাবেন। হ্যাঁ, এই যে আসলো, এই যে দেখেন, এই যে আসলো, ঠিক আছে। এটা আসলো না, এখানে ঢুকবেন, ঢোকার পর এটা ফলো করে দিবেন, ফলো করে দেওয়ার পর এই যে এখানে যে 121M এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা কয়টা 30-40টা ফ্রেন্ড অ্যাড করে দিবেন। এগুলো অ্যাড করে দেবে, এই যে দেখেন আবার নিউ, এই যে আবার নিউ, এখনই এগুলা অ্যাড হয়েছে, ঠিক আছে। আমি যেমন অ্যাড হয়েছি, ফলো দিছি, ওরা ফলো দিছে, এই ফ্রেন্ড আসা শুরু হয়ে গেছে, ঠিক আছে। এদিকে কিন্তু ওরাও কিন্তু নিউ অ্যাকাউন্ট করতেছে, ঠিক আছে, আমাদের মতন ওরা কাজ করতেছে, ওকে। এই দেখেন এই কটা মেরে দিই, তা সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে সময় যে গেলে দেখবো আমাদের ফ্রেন্ডও এইসব বসে রয়েছে। আর এইগুলা বেশিরভাগ দিনে কাজ করবেন, রাতে করবেন না। কেন, রাতের বেলা যেমন আপনিও ঘুমাইতে চান, সবাই ঘুমায়, তো সেই ক্ষেত্রে আপনার এক ফ্রেন্ডগুলা সহজে হবে না, ঠিক আছে, খুব কম হবে। দিনে যেমন সবাই অ্যাক্টিভ থাকে, হ্যাঁ, দিনেই কাজ করবেন। দিনে কাজ করলে কী হবো, দিনে আপনার অ্যাক্টিভ থাকে সবাই, ফ্রেন্ডগুলো তাড়াতাড়ি চলে আসে, ঠিক আছে, ফ্রেন্ডগুলো তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ, কারণ আপনি ওই যে আপনার ওখানে যে লগ ইন দিয়ে রাখছেন, এক্ষেত্রে আইডিটাও ঠিক থাকলো, আপনার ফ্রেন্ডও আসতে থাকলো, ফ্রেন্ড অটোমেটিক হতে, পরবর্তীতে শুধু ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, ঠিক আছে।
ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে নেবেন। ওকে, এই যে দেখেন, ধরেন এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা রাখলেন, ঠিক আছে, শেষ। যেগুলো অ্যাকসেপ্ট করবে, আর যেগুলো ফ্রেন্ড আসা থাকবে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের কিন্তু কাজ কিন্তু শেষ। এই দেখেন ফ্রেন্ড কিন্তু অলরেডি অ্যাড হয়েছে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট এই যে দেখেন ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে, ঠিক আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমাদের অলরেডি কাজ শেষ, ঠিক আছে। আমাদের অ্যাকাউন্ট করার পরে কিন্তু কাজ শেষ, জাস্ট ফ্রেন্ডটা সিস্টেম, এই যে অলরেডি 3টা ফ্রেন্ড হয়ে গেছে, ঠিক আছে। আমাদের ফ্রেন্ড আরও আসতে থাকবে। এখন হচ্ছে হলো গিয়ে আমাদের 3 আইকনে ক্লিক করবো, এই যে এখানে কপি লিঙ্ক টু প্রোফাইল, এখানে ক্লিক করে এটা কপি করে নিব। কপি করলাম, আমার কাজ শেষ, এটা আমরা রেখে দিলাম। এটা আমাদের এখানে লগইং আছে, কিন্তু অলরেডি এখানে লগইং আছে, ঠিক আছে। আমরা কি করব, শিটে যাব। শিটে যাওয়ার পর এই যে এখানে এসে এটা সিলেক্ট করলাম, আবার এখানে ক্লিক করলাম, এখানে পেস্ট করে দিলাম, শেষ। এই যে এখানে যে এটা বসলো নিচে, হ্যাঁ, এখান থেকে টাইপিংয়ে এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এটা সম্পূর্ণ ক্লোজ করে দিবেন। সম্পূর্ণ ক্লোজ করে দেওয়ার পর এই যে ওকে, তাহলে আমাদের শুধু ইউজারটা বৈশা পড়লো। হ্যাঁ, এখন আমরা ইউজারটা কপি করব। কপি করার পর আমরা কই যাব, ভিয়া ব্রাউজারে গিয়ে গিয়ে এই যে আমরা হচ্ছে ফেসবুকে যাব। তা ফেসবুকে আপনারা কী করবেন, ভিয়া ব্রাউজারে যে ফেসবুক আসলেন না, এই যে 3 আইকনে ক্লিক করবেন, এই যে অ্যাড বুক এখানে ক্লিক করে এই যে অ্যাড টু হোম এখানে ক্লিক করে ওকে করে দিবেন, ঠিক আছে। তাহলে ওই যে আমার মতন ওখানেই থাকবে, তাহলে আর সার্চ দিতে হবে না, লিখতে হবে, ওখানে ক্লিক করবেন, ডাইরেক্ট এখানে চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, তার কাজগুলো অনেক তাড়াতাড়ি হবে। ওকে, এই যে এখানে এটা ক্লিক করলাম, তারপর হচ্ছে হলো গিয়া এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ঠিক আছে। লগইন, দেখেন এই যে লগইন হয়ে গেল, ঠিক আছে, লগইন হয়ে গেল। দেন এটা নট নাও করে দিবেন, কোনো কী করার দরকার নেই, ঠিক আছে। এখান থেকে আমরা কুকিজটা বের করে নিব। ওকে, স্কিপ করে দিলাম, স্কিপ। এই যে এখানে ক্লিক করবেন, ভিউ কুকিজ, ফুল কুকিজ কপি করে দিলাম, এটা ওয়ানে ক্লিক করে এটা ক্লোজ করে দিলাম, দেন এটা ক্লিয়ার ডাটা মেরে দিলাম, ঠিক আছে। এটা ক্লিয়ার ডাটা মেরে দিলাম। এ দেখেন কতটুকু সময় লাগলো ভাই বলেন কাজ করতে। তো এইভাবে আপনি ভাই সারাদিন যদি হিসাব করেন, যদি মোটামুটি 10 ঘন্টা সময় দেন এখানে ভাই, হ্যাঁ, দৈনিক ভাই 1000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না, ঠিক আছে। যারা কাজের মানুষ তারা কাজের মানুষ, আর যারা ভাই আইসা তারা আইসেই, ঠিক আছে। হ্যাঁ, তারা চিন্তা করে খালি টাকার চিন্তাই করে, কিন্তু ইনকাম আর করতে পারে না, ঠিক আছে। এই যে দেখেন ফুল কুইজ কতক্ষণ লাগলো, ঠিক আছে। তা আশা করি সবাই কাজগুলো ক্লিয়ার। তো এভাবেই কাজ করতে হয়, আনলিমিটেড কাজ করেন, ঠিক আছে। আর মোটামুটি জিরো ফ্রেন্ড এগুলো যাই করবেন না কেন একই কাজ, এটাই ভালো। আর যদি করেন যে না ভাই জিরো ফ্রেন্ড করবো, তাহলে ওই যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর, ঠিক আছে, হ্যাঁ, ওই জিরো ফ্রেন্ড শুধু 2FA করে দিতে হবে। জিরো ফ্রেন্ড কিন্তু আপনি অ্যাকাউন্ট করার পরেই কিন্তু শেষ না, আপনার 2FA করতে হবে। তা 2FA করতে যে কীটা নেবেন, ভেরিফাই করে কীটা কনফার্ম করবেন, তা সেক্ষেত্রে তো আপনার একই কথা, যে আপনি ফ্রেন্ড করাও লাগতেছে না, আপনি শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা রাখবেন, বাস শেষ, আপনার কাজ শেষ। আপনি কুকি সুইসাইনে রেখে দিলেন। এরপরে আবার দেখা গেছে আপনি যখন কাজ করলেন 3 ঘন্টা কাজ করার পর রেস্ট নেওয়ার পর আবার পরবর্তী যখন একটু ফ্রি হইলেন, বা কোনো দেখা গেছে দেখতেছেন কোনো কোড পাইতেছেন না বা কোনো রেঞ্জ নাই, তখন আপনি কী করবেন, ওই অ্যাকাউন্টগুলো সব অ্যাকসেপ্ট করে ফেলবেন। ওই অ্যাকাউন্টে ঢুকা ফ্রেন্ডগুলো সব অ্যাকসেপ্ট করে ফ্রেন্ডগুলো কনফার্ম করে ফেলবেন, তাহলে তো শেষ, কাজ শেষ, আপনার ফ্রেন্ডও হয়ে গেল। তখনকার ফ্রেন্ড হয়ে গেল, পরবর্তীতে আপনি ওই ইয়াগুলা মানে কি বলে, আপনি তখন ওইখান থেকে ফ্রেন্ড করে ফেলেন। আপনি তো এখানে যে দেখেন অ্যাকাউন্ট করলেন, আপনার ইউজার কমপ্লিট বসা, পাসওয়ার্ড এবং কুকিজটা মানে আইডি কিন্তু বায়ারকে দেওয়া কমপ্লিট, মানে বায়ার আর কিছু লাগবে না। কিন্তু এখন আপনি বায়ারের কাজটা ওকে করার জন্য আপনি মনে করেন যখন কাজগুলো করলেন, হ্যাঁ মনে করেন 100 পিস করলেন, এখন আপনি ফ্রি আছেন, যখনই ফ্রি থাকেন না কেন তখন ফ্রিতে যখন থাকবেন তখন যে ফেসবুকে ঢুকবেন, এই ফেসবুকে ঢুকবেন, দেখেন এই যে ফেসবুকে ঢুকলেন, ঠিক আছে, এই ফেসবুকে ঢুকলেন, দেখেন আপনি অ্যাকাউন্ট তো কইরে ফ্রেন্ড পাঠা রাখছেন, তা আপনিও তো ওখানে ফলোয়ারে আছেন, তা আপনার নতুন যারা আছে আর আপনার ফলো দিতে থাকবে, ঠিক আছে। ফলো দিতে থাকলে দেখাই, এই যে দেখেন ফ্রেন্ড আইসা থাকবে, ঠিক আছে। অলরেডি ফ্রেন্ড এই যে এইভাবে আইসা থাকবে, ঠিক আছে। এই ফ্রেন্ডগুলো এই যে কনফার্ম করে দিবেন, ঠিক আছে। সি মোড়ে ক্লিক করবেন, সি ওয়ালে ক্লিক করবেন, সি ওয়ালে ক্লিক করে আপনি যতগুলো ফ্রেন্ডগুলো অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর আপনি 30+ ফ্রেন্ড করে দিবেন, ঠিক আছে।
30+ ফ্রেন্ড আপনি কিন্তু অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট, আপনি শিটও সব কিছু কমপ্লিট, শুধু 30+ ফ্রেন্ড করে দিয়ে আপনি লগ আউট মেরে দিবেন। ঠিক আছে, ঠিক আছে, এভাবে 30+ ফ্রেন্ড করে দিয়ে আপনি লগ আউট মেরে দিবেন, কারণ আপনার কাজ তো কমপ্লিট, 30+ ফ্রেন্ডও হয়ে গেছে, আপনার শিটেও সব কিছু কমপ্লিট, এখন আপনার এখানে লগ ইন থাকার কোনো প্রয়োজন নেই। লগ আউট মেরে দিবেন, লগ আউট মেরে দিয়ে ঠিক আছে এটা ডিলিট করে দিবেন, এটা ডিলিট করে এভাবে করে আপনি ওকে করে ফেলবেন, বাস শেষ, আপনার আইডি ওকে। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, সবাই ক্লিয়ার, তা কাজও ওকে, তা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।